সবাই পারছেন না? জি ভাইয়া। যাক ভালো। আচ্ছা ঠিক আছে, অ্যাড অ্যাকাউন্ট আমরা আজকে শিখবো। আজকে ক্লাসের টপিক হচ্ছে গুগলের অ্যাড অ্যাকাউন্ট আপনার অ্যাক্সেস, হ্যাঁ, অ্যাক্সেস আর সিকিউরিটি, অ্যাক্সেস, সিকিউরিটি আর কোয়ালিটি স্কোর। এই তিনটা বিষয় আজকে শিখবো, হ্যাঁ। গুগল অ্যাড অ্যাকাউন্ট, সিকিউরিটি, অ্যাক্সেস এবং কোয়ালিটি স্কোর। আমরা অ্যাড অ্যাকাউন্ট, সিকিউরিটি ওইটা বিষয় নিয়ে, এটা নিয়ে কি কথা হয়েছিল নাকি গত ক্লাসে? না অ্যাক্সেস ভাই, এন্ড এটা নিয়ে সিকিউরিটি। কথা হয়নি। হ্যাঁ, মানে অ্যাকাউন্ট। রিসেন্ট একটা আপডেট আসার কারণে আপনার তো ওই সময়টা বেশি লেগে গেল আর কি। আপনার গত সপ্তাহেও আপনার এরকম আপনার ছিল না। আমি গত সপ্তাহে একটা ব্যাচের ক্লাস নিয়েছিলাম, এখানে একদম ইজিলি আপনার অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারছিলাম আর কি। যাই হোক, আপনার কি বলে অ্যাক্সেস এন্ড সিকিউরিটিটা দেখাবো এখন, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা গুগলে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমাদের এইরকম একটা ড্যাশবোর্ড দেখাবে। তারপরে বাম সাইডে আপনার স্ক্রিনের বাম সাইড থেকে আমরা এখানে দেখেন অ্যাডমিন, অ্যাডমিনের এখান থেকে আহ, এই যে অ্যাক্সেস এন্ড সিকিউরিটি, দেখেন অ্যাক্সেস এন্ড সিকিউরিটি, এইখানে যাব, হ্যাঁ। তো এখানে গিয়ে মূলত এটার কাজ কি, অ্যাক্সেস এন্ড সিকিউরিটির কাজ কি? এখানে আপনার মূলত ক্লায়েন্ট যখন আপনার কাউকে হায়ার করবে বা আপনাকে হায়ার করবে, তখন কিন্তু এই অ্যাক্সেস এন্ড সিকিউরিটি এখানে এসে আপনাকে অ্যাক্সেস দিবে, হ্যাঁ। অ্যাক্সেস দিয়ে হায়ার করে ফেলবে আর কি। তো আপনাকে দিয়ে অ্যাড চালাইতে হয়, তাহলে আপনাকে তো অ্যাক্সেস দিতে হবে, তাই না? তো এই যে এখান থেকে আর কি অ্যাক্সেস গুলো দেয়। আর এই যে সিকিউরিটি, এখানে একটা টু ফ্যাক্টর অথেন্টিকেশনের একটা সেটিং আছে, এটা করে নিতে হয় প্রত্যেকটা অ্যাড অ্যাকাউন্টের, পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টের। এই যে আপনার এই দুইটা সেটিং এখানে আর কি সিকিউরিটি সেটিং করতে হবে, আর ইউজার এখান থেকে কাউকে ইউজার দিতে হবে। তো এখান থেকে ধরেন আমি কাউকে ইউজার দিব, তো এখানে এই যে প্লাস আইকনে ক্লিক করব জাস্ট। এখানে যাকে অ্যাক্সেস দিব, হ্যাঁ, যাকে অ্যাক্সেস দিব তার ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। এখানে তার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেন, দিয়ে দেন। ঠিক আছে, ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পরে এখানে দেখেন কিছু অপশন আছে, ইমেল অনলি, বাইলিং, রিড অনলি, স্ট্যান্ডার্ড, অ্যাডমিন। এখান থেকে আপনার সিলেক্ট করে দিতে হবে আপনি কি ধরনের অ্যাক্সেস দিতে যাচ্ছেন। এখানে দেখেন ইমেল অনলি দিলে কি হবে, ইমেল অনলি, বাইলিং, রিড অনলি এগুলো দিলে কিন্তু হবে না, অ্যাডমিন এগুলো দিলে কিন্তু হবে না। আপনারা সবসময় স্ট্যান্ডার্ড অ্যাক্সেসটা দিবেন, হ্যাঁ। আচ্ছা, এখানে দেখেন ওয়ান বাই ওয়ান অ্যাক্সেস গুলো আমরা দেখি এখানে এক একটা অ্যাক্সেসের কাজ কি। ইমেল অনলি দিলে কি হবে, এই দেখেন এটা জাস্ট ভিউ রিপোর্টস, সরি, জাস্ট ভিউ রিপোর্টস, খালি রিপোর্ট দেখতে পারবে। বাইলিং দিলে কি হবে, আপনার বাইলিং ইনফরমেশনটা দেখতে পারবে এবং বাইলিং ইনফরমেশন এডিট করতে পারবে, হ্যাঁ। আর তারপর রিড অনলি দিলে কি হবে, রিড অনলি দিলে ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারবে না। কি কি পারবে না সেটা বলি, ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারবে না। তারপরে আহ কোনো ইউজার অ্যাড করতে পারবে না, রিমুভ করতে পারবে না, হ্যাঁ। বা আপনার রিড অনলি দিলে ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারবে না, এডিট বাইলিং ইনফরমেশন এডিট করতে পারবে না, কোনো ইউজার অ্যাড করতে পারবে না, হ্যাঁ। স্ট্যান্ডার্ড দিলে কি হবে, স্ট্যান্ডার্ডটা আমরা কিন্তু দিব মূলত, হ্যাঁ। আমরা অ্যাডমিন, রিড অনলি, বাইলিং, ইমেল অনলি এগুলো দিব না। স্ট্যান্ডার্ডে দেখেন সবকিছু করা যাবে, ক্যাম্পেইন ক্রিয়েট করা যাবে, এই দেখেন ক্যাম্পেইন দেখা যাবে, ভিউ ক্যাম্পেইনস, এডিট ক্যাম্পেইন, ক্যাম্পেইন এডিট করা যাবে, হ্যাঁ। বাইলিং ইনফরমেশন অ্যাড করা যাবে, এডিট করা যাবে, দেখা যাবে এবং এডিট করা যাবে। তারপরে রিপোর্টস দেখা যাবে, রিপোর্ট এডিট করা যাবে,
ইউজার দেখা যাবে, কয়জন ইউজার আছে, হ্যাঁ, বাট ইউজার অ্যাড করা যাবে না, মানে অ্যাডমিন অ্যাক্সেসটা নাই। অ্যাডমিন অ্যাক্সেস শুধুমাত্র দেখেন এটা কিন্তু অ্যাডমিন অ্যাক্সেসে আছে, মানে এখানে ধরেন অ্যাডমিন অ্যাক্সেসটা হচ্ছে যে এখানে কোনো ইউজার থাকলে, সরি, এই যে এখান থেকে প্লাস আইকনে ইউজার অ্যাড করলাম না, এটা শুধুমাত্র কিন্তু অ্যাডমিন অ্যাক্সেসেই হয়, আদার অ্যাক্সেস গুলোতে হয় না। So আপনি যদি কাউকে অ্যাডমিন অ্যাক্সেস দেন, তার সে কিন্তু আপনাকেও রিমুভ করে দিতে পারে। সো এটা এটা করবেন না, অ্যাডমিন অ্যাক্সেস কাউকে দিবেন না, স্ট্যান্ডার্ড অ্যাক্সেসটা দিবেন যদি কাউকে দিয়ে রান করাইতে হয়। ক্লায়েন্ট আপনাকে নরমালি স্ট্যান্ডার্ড মানে এটাই স্ট্যান্ডার্ড অ্যাক্সেসই দিবে। সো দেখেন আমি এটা সিলেক্ট করছি, সিলেক্ট করে নিচে আসেন সেন্ড ইনভিটেশন। এবার সেন্ড ইনভিটেশনে গেলে দিয়ে দিছি, এ দেখেন এটা হচ্ছে মাত্র কোনটা অ্যাড করলাম, এই যে এটা, এ দেখেন পেন্ডিং ইনভিটেশনস। পেন্ডিং ইনভিটেশনস মানে আপনার এইটা, মনে করেন এই ইমেইলে একটা মেইল গেছে, হ্যাঁ, মেইল গেছে কি এই মানে অ্যাক্সেসের, স্ট্যান্ডার্ড অ্যাক্সেসের। সো এই দেখেন এই অ্যাক্সেসের। সো এখন করবে কি, এই মেইলের অধিকারী, এই মেইলের মালিক যে, সে তার মেইল ওপেন করবে এবং একটা জিমেইল অ্যাডের থেকে, গুগল অ্যাডের থেকে একটা মেইল গেছে, মেইলটা ওপেন করে অ্যাকসেপ্ট ইনভিটেশন করলে তখন সে এখানে একটা অ্যাক্সেস, স্ট্যান্ডার্ড অ্যাক্সেস পেয়ে যাবে এই অ্যাড অ্যাকাউন্টের। এখান থেকে সে অ্যাড ক্রিয়েট করতে পারবে, অ্যাড রান করতে পারবে, এই হচ্ছে বিষয়। সো দেখেন এক্ষেত্রে এই ম্যানেজারের এখান থেকে আপনার হচ্ছে দেখা যাবে কয়জন ম্যানেজ করতেছে আর কি। সিকিউরিটি দেখেন, সিকিউরিটি সম্পর্কে জানতে হবে। এখানে দেখেন একটা বিষয় আছে, টু স্টেপ ভেরিফিকেশন, এটা কিন্তু অন করে রাখতে হবে। এই যে নিচে দেখেন টার্ন অফ, এখানে আপনাদের টার্ন অন অপশনটা আসবে, সো টার্ন অন করে দিবেন। তো টার্ন অন করলে আপনার হবে কি, আপনি যাদেরকে যে মাত্র একজনকে অ্যাক্সেস দিলেন, তো এই যে এই পার্সনকে এই মেলে, তো এই মেলটা কিন্তু টু স্টেপ ভেরিফিকেশন থাকতে হবে, আদারওয়াইজ এই পার্সন আপনার হচ্ছে অ্যাক্সেস পাবে না। আপনি কি ইনভাইটেশন পাঠাইতে পারেন, বাট এ অ্যাক্সেস পাবে না, কারণ এর টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন নাই। এখন মানে ইমেইলে, এই ইমেইলে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন থাকতে হবে, তাহলে সে অ্যাক্সেস পাবে। আপনি যাকে অ্যাক্সেস পাঠাবেন তার ইমেইলে অবশ্যই টু ফ্যাক্টর অথেন্টিকেশন থাকতে হবে, আদারওয়াইজ সে অ্যাক্সেস পাবে না। যদি আপনি এখান থেকে এই যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন এখানে অন করে রাখেন আর কি, এই যে এখানে। সো এখানে দেখেন হয়ে গেছে। তো এই হচ্ছে অ্যাক্সেস এন্ড সিকিউরিটি বিষয়টা। তো অ্যাক্সেস এন্ড সিকিউরিটি সবাই ক্লিয়ার? জি ভাইয়া, ক্লিয়ার। জি ভাই। এখানে কয়জনকে অ্যাড করা যাবে? এখানে আপনার অনেকজনকে অ্যাড করতে পারবেন, এখানে নির্দিষ্ট কোনো নাম্বার এখানে বলা আমরা নাই তো এখানে। ক্লায়েন্টকে অ্যাক্সেস দিব না, ক্লায়েন্ট আমাদেরকে অ্যাক্সেস দিবে, তাই না? জি জি, হ্যাঁ হ্যাঁ। তো ক্লায়েন্ট এখানে আপনার 100 জনকেও অ্যাক্সেস দেওয়া যাবে, হ্যাঁ? যদি 100 জনকে কেউ এট এ টাইম অ্যাক্সেস দিবে না, আপনার অ্যাক্সেস দেবে আবার রিমুভ করে দিবে। আপনাকে সারা জীবন কি এখানে রাখবে নাকি? আপনাকে সারা জীবন এখানে কি অ্যাড করে রাখবে এখানে? না। তাহলে আপনাকে রিমুভ করে দিবে এখান থেকে, হ্যাঁ, রিমুভ করে আরেকজনকে অ্যাড করবে, বা আপনার আবার প্রয়োজন হলে, মানে আপনাকে দিয়ে যে কয়দিন অ্যাড চালাবে সেই কয়দিন অ্যাড রাখবে, আবার রিমুভ করে আবার যেদিন লাগবে আবার সেদিন অ্যাড করবে, এরকম। ঠিক আছে, এরকম হবে। আবার লং টাইম কাজ করলে রাখতেও পারে, রাখলেও 6 মাস 1 বছরের পরে আর কোনো ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে না, হ্যাঁ, খুবই কম হয় এরকম। যাই হোক, সো এখান থেকে আপনারা অনেকজনকে অ্যাড দেওয়ার অপশন আছে, বাট এক্স্যাক্টলি কয়জন এটা আপনার হচ্ছে গুগলের এখান থেকে বলে নেই যে কয়জনকে দেওয়া যাবে। আপনি অ্যাজ মাস মানে কি বলে অনেক মানুষকে দিতে পারবেন আর কি। আচ্ছা যাই হোক, তারপর হচ্ছে মানে আমরা এখন শেখাবো হচ্ছে, শিখবো অ্যাড র্যাঙ্ক। ইন্টারফেসের এটা আমি দেখাচ্ছি, ইন্টারফেস এটা আপনারা নিজে একটু ঘাটাঘাটি করবেন ভাই, হ্যাঁ। এখানে দেখেন কি কি সেটিংস আছে, এগুলো একটু দেখবেন জাস্ট। এখানে আপনারা একটু দেখবেন এখানে কি কি অপশন আছে, গোলস, টুলস, বাইলিং, অ্যাডমিন, হ্যাঁ, এখানে কি কি অপশন আছে একটু দেখবেন। এখানে অ্যাপিয়ারেন্স, রিফ্রেশ, নোটিফিকেশন, এগুলো একটু চোখ বুলাবেন, কি কি অপশন আছে, অ্যাকাউন্ট সেটিংস, প্রিফারেন্স, নোটিফিকেশন, হ্যাঁ, এগুলো চোখ, ইন্টারফেসটা একটু চোখ বুলাবেন। কি ব্যাপার? ঠিক আছে। সো আচ্ছা, কোয়ালিটি স্কোর এবং অ্যাড র্যাঙ্ক এটা দেখাবো এখন, হ্যাঁ, এটা শেখাবো, এটা শিখবো। তো হোয়াট ইজ কোয়ালিটি স্কোর?
গুগল অ্যাডস এর ভিতরে কোয়ালিটি স্কোর কি ভাই, অ্যাড র্যাঙ্ক কি? হ্যাঁ, এটা কি জিনিসটা কি? আচ্ছা, আমরা ধরেন গুগলে একটা কিওয়ার্ড লিখে সার্চ দিই, ওয়েব হোস্টিং। হ্যাঁ, দেখেন এই কিওয়ার্ডটা লিখে সার্চ দিলে আমাদের অনেকগুলো অ্যাড দেখাচ্ছে। হ্যাঁ, এই যে এদের একটা, তারপরে এই যে হোস্টিংকার, এটা কি ভয়েস কি কোম্পানি নাকি এরা, তারপর হচ্ছে হোস্টিংকার, ইনমোশন হোস্টিং, নেমচিপ, এই চারটা কোম্পানি ওয়েবসাইট এরা কিন্তু অ্যাড চালাইছে এই কিওয়ার্ডের উপরে, গুগল অ্যাড চালাইছে, এগুলোকে গুগল অ্যাড বলে। গত ক্লাসে কিন্তু এই যে এগুলো টাইপ অফ গুগল অ্যাডস এ বলছি না, এগুলো কিন্তু এগুলোকে কি বলে, কে আমাকে একজন বলেন তো কোন টাইপের কি অ্যাড এটা? হ্যালো, সারসেট। হ্যাঁ এটা সার্চ অ্যাড। কারণ আমরা এই যে কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ দেওয়ার পরে আমাদের এই অ্যাড গুলো দেখাচ্ছে গুগলের সার্চ প্ল্যাটফর্মে। এটা কিন্তু একটা গুগল এর সার্চ প্ল্যাটফর্মে আমরা দেখতে পারতেছি, হ্যাঁ, সার্চ নেটওয়ার্কে, সরি। সো এগুলো সার্চ অ্যাড। তো সার্চ অ্যাড আপনার হচ্ছে দেখেন, এখানে এক নম্বরে আছে এই কোম্পানি ভাইস্কি কোম্পানি বা এদের ওয়েবসাইটটা, সেকেন্ডে আছে হোস্টিঙ্গারের, থার্ডে দেখেন আরেকটা কোম্পানির বা ওয়েবসাইট, আরেকটা কোম্পানির ওয়েবসাইট, ফোর্থে আছে আরেকটা কোম্পানির ওয়েবসাইট। এখানে নিচে যান, দেখবেন নিচে আরো আর দেখাবে, এই যে দেখেন এটা আবার চালাইছে হোস্ট কম্পেয়ার ডট ইউ, ইউ। তো এরাও চালাইছে, এরা আছে 5 নম্বরে, ধরেন হ্যাঁ 5 নম্বরে। তারপর 6 নম্বরে কোনটা আছে, একটু নিচে যাই, এই যে top10.com। তো এরা দেখেন 6 নম্বরে আমাদের আছে, হ্যাঁ। তো আমরা একটু তুলে নিই এদের এখানে আমরা, এই যে এখানে দেখেন অ্যাড পজিশন, এগুলোকে মনে করেন অ্যাড পজিশন বলে, হ্যাঁ। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বরে, 5 নম্বরে। মূলত এই যে 1 নম্বরে যেটা আছে এটাকে অ্যাবসলিউট টপ পজিশন বলে। গুগল অ্যাড এর পজিশন দুই ধরনের হয়, কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে অ্যাবসলিউট টপ পজিশন, আর এর নিচে যে যত যেগুলো আছে 2 নম্বর, 3 নম্বরে, 4 নম্বরে, 5 নম্বরে, 6 নম্বরে, 10 নম্বরে, 100 নম্বরে, এর 1 নম্বরের পরে যত নাম্বারই থাকবে, যত যে কোনো পজিশনের যে নাম্বারটা থাকবে, মানে ওইটাকে টপ পজিশন বলে, হ্যাঁ। পজিশন দুই ধরনের, অ্যাবসলিউট টপ, একদম অ্যাবসলিউট টপ মানে, অ্যাবসলিউট টপ মানে একদম উপরে 1 নম্বরে। 1 নম্বরে কোনটা? এই যে এইটা ভাইস্কি কোম্পানি, ভাইস্কি.co, হ্যাঁ। এই যে এইটা হচ্ছে 1 নম্বরে। তো এটাকে অ্যাবসলিউট টপ পজিশন। আর এই যে নিচের এই এটা দেখতেছেন, তারপরে তারপরেরটা দেখতেছেন, এরকম যত অ্যাড আছে নিচে সবগুলোকে টপ পজিশন বলে। অ্যাড এর টপ পজিশন দুইটি। তো টপ পজিশন কয় ধরনের? দুই ধরনের, অ্যাবসলিউট টপ এবং টপ পজিশন। ফার্স্টেরটা অ্যাবসলিউট টপ পজিশন, নিচে যেগুলো আছে সবগুলোকে টপ পজিশন বলা হবে। 2 নম্বরে থাকলেও টপ পজিশন, 5 নম্বরে থাকলেও টপ পজিশন, 100 নম্বরে থাকলেও টপ পজিশন। তো পজিশন দুই ধরনের। তো এখন দেখা যাচ্ছে এখানে 1 নম্বরে আছে এটা, 2 নম্বরে আছে, 3 নম্বরে এটা আছে, হ্যাঁ? তো এগুলোকে পজিশন বলে, হ্যাঁ। এটা হচ্ছে অ্যাবসলিউট টপ, আর বাদ বাকিগুলো টপ পজিশন। এখন এই পজিশনটা 1 নম্বরে কেন আছে ভাই? এরপরে এটা কেন? হোস্টিঙ্গার কেন? হোস্টিঙ্গার এর পরে ইনমোশন হোস্টিং কেন? ইনমোশন হোস্টিং এর পরে নেমচিপ কোম্পানি কেন? নেমচিপের এটা কেন? হ্যাঁ, ওয়েবসাইট কেন? সো কেন এইরকম 1 নম্বরে, 2 নম্বর, 3 নম্বরে দেখা যাচ্ছে, আবার অনেকগুলো আবার নিচে দেখা যাচ্ছে ভাই অ্যাড? কেন ভাই এগুলো? এই যে এবার একদম নিচে দেখা যাচ্ছে, আরো নিচে গেলে আবার নিচে দেখা যাচ্ছে, কেন এরকম পজিশন, এরকম এক একটার এক এক রকম কেন? এইটা হচ্ছে কোয়ালিটি স্কোর বা অ্যাড র্যাঙ্কের কারণ। বুঝতে পারছেন? এটা কিন্তু কিসের কারণে? এইটা কোয়ালিটি স্কোর, এখন যেটা আমরা শিখাবো কোয়ালিটি স্কোর, অ্যাড র্যাঙ্ক, এই এই দুইটার উপরে ডিপেন্ড করে আপনার এই র্যাঙ্কিং গুলো। কেউ 1-এ আছে, 2-এ আছে, 3-এ আছে, 4-এ আছে, 5-এ আছে, কেউ আর এরকম করতে করতে নিচে অনেকগুলো, সরি কি হলো, এরকম অনেকগুলো অ্যাড আমরা এক এক জায়গায় দেখতে পাচ্ছি। এটা কিসের কারণে? মানে কোনোটা 1 নম্বরে, কোনোটা 2 নম্বরে, 3 নম্বরে, 4 নম্বরে, 5 নম্বরে, এরকম কেন? অ্যাড র্যাঙ্কিং এর এবং কোয়ালিটি স্কোরের কারণে। হ্যাঁ, এই দুইটা রিজন, দুইটা কারণে, অ্যাড র্যাঙ্কিং এবং কোয়ালিটি স্কোর। তো দেখেন অ্যাড র্যাঙ্কিংটা মূলত এই যে কোয়ালিটি স্কোরের উপরে ডিপেন্ড করে। এই যে এখানে এই চার্টটা দেখেন, হ্যাঁ, এই চার্টটা দেখেন, চার্টে এখানে অ্যাড পজিশন, এখানে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, হ্যাঁ, কোম্পানি, অ্যাডভার্টাইজার, এটা কারা? এই দেখেন এখানে যারা অ্যাড চালাইছে তারা, মানে এই যে ভাইএসকে কোম্পানি, হোস্টিঙ্গার, এটা হচ্ছে অ্যাডভার্টাইজার বা অ্যাড কোম্পানি, ইনমোশন হোস্টিং, নেমচিপ, হ্যাঁ। এখানে আমরা একটু তুলে নিই, হ্যাঁ। এরা ভাইএসকে কোম্পানি না, ভাইএসকে কোম্পানি,
বা আমরা ওয়েবসাইটের ইউআরএলটাও নিয়ে নিতে পারি। ওপেন করি এটা, তারপরে hostinger.com, ইনমোশন, 4টা ওয়েবসাইটের আমরা ডোমেনটা নিয়ে নিই। হ্যাঁ, ডোমেনটা নিয়ে নিই, ওই ওয়েবসাইটের ইউআরএলটা নিয়ে নিই এখানে। তারপরে হোস্টিঙ্গার তো অলরেডি আছে, যে এটা হোস্টিঙ্গার। হ্যাঁ, তারপরে ইউরোপিয়ান ইনমোশন হোস্টিং ডট ইনমোশনটা নেমচিপ। টপ 4 এই 4টা আছে না, এই 4টা টপ 4 আছে। তো এই দেখেন এরা আছে টপ 4 এ। তো দেখেন এখানে কোম্পানি অ্যাডভার্টাইজার এরা, তারপরে ম্যাক্সিমাম সিপিসি হচ্ছে এই দেখেন এখানে অ্যাড গুলো এই কিওয়ার্ড, মূলত এই কোম্পানিগুলো এই কিওয়ার্ডের জন্য কিন্তু অ্যাড গুলো রান করছে, এই কিওয়ার্ডকে টার্গেট করে। সো এখন কেউ এই কিওয়ার্ডটা লিখে যখন গুগলে সার্চ দিল, তারা এই অ্যাড গুলো দেখলো এবং একটা ক্লিক করলো। হ্যাঁ, মনে করেন এটা ক্লিক করে এই যে আপনার হচ্ছে এই এখানে আসলো। হ্যাঁ, এখানে এই ল্যান্ডিং পেজ, এটাকে ল্যান্ডিং পেজ বলে। ক্লিক করে যেখানে গেল, এটাকে ক্লিক ওপেন করলো, ওপেন করে যেখানে পৌঁছালো এটাকে এই ল্যান্ডিং পেজ বলে। হ্যাঁ, তো এই যে একটা ক্লিক হলো, এখানে কিন্তু একটা ক্লিক করলাম না, আমরা মাত্র একটা ক্লিক করে তো এখানে আসলাম। তো এই এক একটা ক্লিকের জন্য গুগলকে আমাদের টাকা দিতে হয়, এই কোম্পানিকে টাকা দিতে হয়, ভাইস্কি কোম্পানিকে প্রত্যেকটা ক্লিকের জন্য আপনার হচ্ছে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট দিতে হয়। হ্যাঁ, কত অ্যামাউন্ট দিতে হয় এটা আমরা মানে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট দিতে হয়, ধরেন $1 $2 এরকম, $10 দিয়ে লাগতে পারে। সো ওইটাই হচ্ছে ম্যাক্সিমাম সিপিসি। হ্যাঁ, ম্যাক্সিমাম সিপিসি হচ্ছে ওইটাই, একটা ক্লিকের জন্য সর্বোচ্চ কত টাকা আপনার হচ্ছে গুগলকে দিতে হবে সেটাই। মনে করেন এখানে, আচ্ছা আরেকটা বিষয় আমরা এখানে জানি, এই কিওয়ার্ডটা লিখে সার্চ দিলে দেখেন 100 জন এই কিওয়ার্ডটা লিখে সার্চ দিল। হ্যাঁ, তো আপনার হচ্ছে ম্যাক্স সিপিসি, হ্যাঁ, আপনার হচ্ছে দেখেন একজন আপনার হচ্ছে 100 জন এই কিওয়ার্ডটা লিখে সার্চ দিল, সার্চ দেওয়ার পরে এই 100 জন দেখলো আপনার এই অ্যাডটা। 100 জন সার্চ দিলে 100 জনই দেখবে, স্বাভাবিক 100 জনই দেখবে। তাহলে 100টা ইমপ্রেশন হলো, চোখ দিয়ে দেখলো। হ্যাঁ, তাহলে ইমপ্রেশন হলো, চোখ দিয়ে দেখা মানে ইমপ্রেশন। আর ক্লিক করলে সেটা একটা ক্লিক হলো। ঠিক আছে, ইমপ্রেশন কিভাবে হয়? চোখ দিয়ে দেখলে ইমপ্রেশন হয়। আর হচ্ছে এটা ওপেন করলো একটা ট্যাবে, বা এই লিঙ্কটা ওপেন করলো, এই অ্যাডে ক্লিক করলে একটা ক্লিক হলো। তো এখানে হচ্ছে সিপিসি হচ্ছে আপনার একটা ফর্মুলা আছে, সিপিসি ইকুয়াল টু ক্লিক ভাগ আপনার ইমপ্রেশন গুণ 100%। হ্যাঁ, মনে করেন আপনার হচ্ছে এখানে আহ কত 100 জনের ভিতর 100 জন মানুষ এই কিওয়ার্ডটা লিখে সার্চ দিল, 100 জন দেখলো, 100টা ইমপ্রেশন। ক্লিক হলো কয়টা? ক্লিক হলো আপনার 50টা। তাহলে 50 ভাগ 100। আচ্ছা, এটা আমরা একটু লিখে লিখে দেখাই, সিপিসিটা দেখে। হ্যাঁ, সিপিসি ফর্মুলাটা আপনারা শিখে রাখেন, কাজে লাগবে। সিপিসি ইকুয়াল টু ক্লিক ভাগ ইমপ্রেশন গুণ 100%, গুণ 100%। ঠিক আছে, ক্লিক কয়টা বলছিলাম? ক্লিক হচ্ছে ক্লিক মানে 100 জন দেখলো আর 50 জন ক্লিক করলো, তাই না? 50 জন ক্লিক করছে। ক্লিক সবসময় কম হবে, হ্যাঁ, ইমপ্রেশন সবসময় বেশি হবে, কারণ মানুষ তো দেখবে বেশি, ক্লিক করবে কম, তাই না? 100 জন দেখলো, 100 জনে কি ক্লিক করবে না? 100 জনের ভিতরে 60 জন, 70 জন, 50 জন ক্লিক করবে। ঠিক আছে, কারণ ক্লিক করছে এখানে 50 জন। হ্যাঁ, আর হচ্ছে ইমপ্রেশন হচ্ছে 100, আমরা এখানে গুণ দিয়ে দিব, গুণ 100%। এখানে কত হবে? 50%, না? 50%। তাহলে হচ্ছে আমাদের সিটিআর পার্সেন্ট 50। হ্যাঁ, সিপিসি সরি, আচ্ছা সরি সিপিসি না, সিটিআর হবে এটা, সিপিসি না, সরি এটা সিটিআর, ক্লিক থ্রু রেট। হ্যাঁ, ক্লিক থ্রু রেট। আচ্ছা, এগুলোর এটা নিয়ে পরে কথা হবে, সিটিআর আমি বাদ দিচ্ছি পরে। সিপিসি যেটা, সিপিসি হচ্ছে আপনার
এই যে মানে একজন কি বলে একজন মানুষ এটা এই কিওয়ার্ডটা লিখে সার্চ দিল, আপনার অ্যাডটা দেখলো, এই অ্যাডে ক্লিক করলো এবং এই একটা ক্লিকের জন্য গুগলকে $1, $2 বা $10 দিতে হয়। ওই ওইটা হচ্ছে আপনার সিপিসি বলে, হ্যাঁ। আপনার হচ্ছে ম্যাক্স সিপিসি বলে, সর্বোচ্চ কত টাকা আর কি ওই আপনার গুগলকে দিতে হবে আর কি। এটা হচ্ছে আপনি অ্যাড যখন ক্রিয়েট করবেন, ক্যাম্পেইন ক্রিয়েট করবেন, তখন হচ্ছে আপনার এটা আমরা গুগলকে বলে দিই যে ভাই আমি $12 দিতে পারবো, কেউ বলবে $3 দিতে পারবো, কেউ $2, মানে এক একজন এক এক অ্যামাউন্ট দিবে আর কি গুগলকে, হ্যাঁ। তো ধরেন এই কোম্পানি $12 ম্যাক্স সিপিসি দিবে, হ্যাঁ, এক একটা ক্লিকের জন্য। তো এটা হচ্ছে ম্যাক্স সিপিসি, মানে সবাই কি বুঝতে পারতেছেন ম্যাক্স সিপিসি কি? হ্যালো, জি ভাই। জি জি ওকে, ঠিক আছে। কোয়ালিটি স্কোর, এই যে এবার কোয়ালিটি স্কোরটা দেখেন। কোয়ালিটি স্কোর হচ্ছে এই দেখেন 6টা বিষয়ের উপরে নির্ভর করতেছে, এটা আমি পরে আসতেছি। তো এই কোয়ালিটি স্কোরের উপরে আপনার হচ্ছে, তো এখানে কি কি দেখলেন? কোয়ালিটি স্কোর, ম্যাক্স সিপিসি এবং কোম্পানি অ্যাডভার্টাইজার, অ্যাড পজিশন, এগুলো দেখলেন, হ্যাঁ। এখন আরেকটা দেখেন অ্যাড র্যাঙ্ক। কোয়ালিটি স্কোর আমি পরে আসতেছি, কোয়ালিটি স্কোরে যে এগুলো নিয়ে এগুলোর উপর ডিপেন্ড করে, হ্যাঁ। এগুলো আমি 1 বাই 1 বোঝাচ্ছি। কোয়ালিটি স্কোর হচ্ছে, আচ্ছা কোয়ালিটি স্কোরটা আগে বোঝাই। কোয়ালিটি স্কোরটা হচ্ছে দেখেন গুগল প্রত্যেকটা অ্যাডভার্টাইজারকে, এখানে যারা দেখতেছেন এরা তো কোম্পানি বা অ্যাডভার্টাইজার না, তো এদেরকে 10-এর ভিতরে একটা নাম্বারিং দেয়, হ্যাঁ। কাউকে 10-এর ভিতরে 9 দিবে, কাউকে 8 দিবে, কাউকে 7 দিবে, কাউকে 6 দিবে, এক একজনকে এক এক একটা নাম্বার দিবে, হ্যাঁ। এটা 10-এর ভিতর দেয়। এই নাম্বারটা আপনার হচ্ছে কোয়ালিটি স্কোর নাম্বার, হ্যাঁ। কোয়ালিটি স্কোর নাম্বার 10-এর ভিতরে কাউকে 8 দিবে, কাউকে দেখেন এনাকে 8 দিছে, এনাকে 7, এনাকে 10। সো এক একজনকে এক এক একটা নাম্বার দিবে। তো কোয়ালিটি স্কোর কাকে কত দিবে, মানে এই কোম্পানিকে কত দিবে, এই হোস্টিংকারকে কত দিবে, বা নেমচিপকে কত দিবে, হ্যাঁ। এখানে যারা যারা আছে স্পন্সর্ড দেখা যাচ্ছে, এটা তো অ্যাড চালাইছে, স্পন্সর্ড মানে কিন্তু অ্যাড দেখাচ্ছে। আর যদি এখানে স্পন্সর্ড লেখাটা না থাকতো তার মানে অ্যাড দেখাচ্ছে না, হ্যাঁ। তার মানে এটা অর্গানিক রেজাল্ট, এটা অ্যাড না। দেখেন এখানে স্পন্সর্ড লেখা নেই। তো দেখেন এনারা এখানে যারা যারা যে এই কোম্পানিগুলো, ভাইস্কি কোম্পানি, হোস্টিংকার, এদেরকে গুগল একটা 10-এর ভিতরে একটা কোয়ালিটি স্কোর দেয়। তো এই কোয়ালিটি স্কোরটার জন্য এই পজিশন গুলো হয়, হ্যাঁ। যার কোয়ালিটি স্কোর যত বেশি হবে তার কিন্তু পজিশন তত ভালো হবে, বুঝতে পারছেন? এই যে র্যাঙ্কিংটা, এই 1-এ র্যাঙ্ক করতেছে, 2 নম্বরে র্যাঙ্ক করতেছে, 3 নম্বরে র্যাঙ্ক করতেছে, এটা কোয়ালিটি স্কোরের উপর কিন্তু ডিপেন্ড করে, কয়েকটা বিষয়ের উপরে, শুধুমাত্র কোয়ালিটি স্কোরের উপর ডিপেন্ড করে না, এই যে এইগুলোর উপরে ম্যাক্স সিপিসি এবং কোয়ালিটি স্কোর, এই দুইটা উপর ডিপেন্ড করে। এই যে অ্যাড র্যাঙ্কিং, এ দেখেন অ্যাড র্যাঙ্কিং এর বিষয়টা আসতেছে এখন। অ্যাড র্যাঙ্কিং আপনার এই যে 1-এ, 2-এ, 3-এ, 4-এ র্যাঙ্ক করতেছে, এটা মূলত দুইটা বিষয়ের উপর ডিপেন্ড করে, কোয়ালিটি স্কোর এবং ম্যাক্সিমাম সিপিসি। মূলত ম্যাক্সিমাম সিপিসি এবং কোয়ালিটি স্কোরের গুণফলটাই অ্যাড র্যাঙ্কিং নাম্বার, হ্যাঁ। এই অ্যাড র্যাঙ্ক আবার 100-র ভিতরে গুগল এক এক কোম্পানিকে দেয়, বুঝতে পারছেন? গুণফল, দুইটার গুণফল মিলে কিন্তু হয় ম্যাক্স সিপিসি এবং কোয়ালিটি স্কোরের। কোয়ালিটি স্কোর 10-এর ভিতরে দেয়, আর ম্যাক্স সিপিসি মনে করেন এখানে কেউ $12 দিছে, কেউ $100 দিতে পারে পার পার ক্লিকে। পার ক্লিকের আপনার ম্যাক্স সিপিসি কস্ট, হ্যাঁ, মানে গুগল কে প্রত্যেকটা ক্লিকের জন্য সর্বোচ্চ কেউ $100 দিতে পারে, $500 অত দেবে না। আই মিন মানে এখানে অনেক বেশি কম হইতে পারে, বাট এখানে কিন্তু 10-এর ভিতরে, হ্যাঁ, আর এখানে 100-র ভিতরে। এই যে অ্যাড র্যাঙ্ক, এখানে কিন্তু 96 দিছে 100-র ভিতরে, 21 100-র ভিতরে, 20 100-র ভিতরে, 18 100-র ভিতরে, হ্যাঁ। তো এইটা অ্যাড র্যাঙ্ক মূলত 100-র ভিতরে গুগল নাম্বারিং দেয়, ঠিক আছে। মূলত এটা কিভাবে ডিফাইন করে, এই অ্যাড র্যাঙ্ক নাম্বারটা, এটা হচ্ছে আপনার আহ, এই দুইটার গুণফল, 8-12-96 কিন্তু, হ্যাঁ, এই জন্য এটা। সো এখানে 3-7 21, এই যে 21, তারপরে 10 × 2 = 20, 20। সো এই দেখেন অ্যাড র্যাঙ্ক, আর এখানে অ্যাড র্যাঙ্ক ভ্যালু যার যত বেশি হবে তার পজিশন তত উপরে, হ্যাঁ। এই দেখেন এই কোম্পানির, ভাইএসকে কোম্পানির অ্যাড র্যাঙ্ক ভ্যালু সবচেয়ে বেশি না, 96 সবচেয়ে বেশি, 21 এখানে, 21 20 18 আছে। তো সবচেয়ে বেশি কোনটার? 96। এটা হচ্ছে 100-র ভিতরে 96 পাইছে, এই জন্য দেখেন। ভাই আচ্ছা কোয়ালিটি এখানে স্কোরটা এখানে আপনার মেনলি হচ্ছে কিসের 100-র উপর ভিতরে না, নির্ভর করে? সরি, এখানে আপনার হচ্ছে
একশো না, এখানে 100-র ভিতরে না, এটা হচ্ছে আপনার র্যাঙ্ক ভ্যালুটা 100-র ভিতরে দেয় না নাম্বারিং। হ্যাঁ, এটা আপনার বেশি হইতে পারে। দেখা গেল এখানে যদি আপনার ম্যাক্সি পিসি $20 হয়, তাহলে কত হচ্ছে? 8 কত হয়? 160 না নাকি? হ্যাঁ, অ্যাড র্যাঙ্ক ভ্যালু কিন্তু 100-র বেশি হইতে পারে। ঠিক আছে, এটা 100-র ভিতরে না। বা এখানে ধরেন আহ কত হলো, ধরেন 14, 105 না, 105। তাহলে দেখেন, তারপর হচ্ছে মানে 100-র বেশি হইতে পারে এখানে। হ্যাঁ, এখানে অ্যাড র্যাঙ্ক ভ্যালুটা 100-র বেশি হইতে পারে। ম্যাক্সি পিসি এবং এখানে এরা এক এক কোম্পানি এক একটা রেট দেয়, পার ক্লিকে এক একটা রেট দেয়। হ্যাঁ, মানে পার ক্লিকের জন্য এক একটা অ্যামাউন্ট গুগলকে দেবে। এটা যখন ক্যাম্পেইন ক্রিয়েট করে ওইখানে আর কি বাজেট আপনার হচ্ছে ম্যাক্সি পিসিটা দিয়ে দেয়। হ্যালো হ্যাঁ, ভাই, কোয়ালিটি বলেন। স্কোরটা কিসের উপর নির্ভর করে কম বেশি হওয়ার? হ্যাঁ, এটা নিয়ে আসতেছি ভাই, দাঁড়ান। তাহলে অ্যাড র্যাঙ্কটা হচ্ছে কি আপনার এই দুইটার গুণফল। হ্যাঁ, যার অ্যাড র্যাঙ্কিং ভ্যালু যত বেশি হবে তার পজিশন তত উপরে হবে। এই যে দেখেন, এর অ্যাড র্যাঙ্ক ভ্যালু বেশি, সবচেয়ে বেশি, তাই এক নম্বরে। এর অ্যাড র্যাঙ্ক ভ্যালু কম, এর থেকে কম, এই যে এখানে আছে। ঠিক আছে, এর অ্যাড র্যাঙ্ক, এই যে 3 নম্বরে যে আছে, এর অ্যাড র্যাঙ্ক ভ্যালু উপরে দুইটা থেকে কম। আচ্ছা, এখন দেখেন ম্যাক্সিমাম সিপিসিটা তো আপনার এক এক কোম্পানি এক এক রেট দিবে। আচ্ছা, ওইটা। তারপর হচ্ছে কোয়ালিটি স্কোর হচ্ছে 10-এর ভিতরে কেউ 8 পাইছে, 7 পাইছে, কেন পাইছে? হ্যাঁ, এটা কিছু কিছু জিনিসের উপর নির্ভর করে গুগল আপনার হচ্ছে কোয়ালিটি স্কোর দেয়, অ্যাড এর কোয়ালিটি স্কোর দেয়। হ্যাঁ, এখানে যে অ্যাডটা দেখতেছেন, এটার হচ্ছে কোয়ালিটি স্কোর আপনার হচ্ছে এক একটার এক এক রকম হবে। এখানে এনাদের আলাদা হবে, এনাদের আলাদা হবে। কিছু কিছু জিনিসের উপর নির্ভর করে অ্যাড এর কোয়ালিটি স্কোরটা। তো কি কি? ফার্স্ট অফ অল দেখেন ল্যান্ডিং পেজ এক্সপিরিয়েন্স। হ্যাঁ, ল্যান্ডিং পেজ এক্সপিরিয়েন্সের উপরে কোয়ালিটি স্কোরটা কিন্তু আপনার নাম্বারিং হয়, যে কার ল্যান্ডিং পেজ কত ভালো। দেখেন এই ফার্স্ট কোম্পানির এটা আমরা ওপেন করছি, যে এটা, তো এটা ল্যান্ডিং পেজ। হ্যাঁ, তো আমরা এখানে আসলাম ল্যান্ডিং পেজ, আসার পরে দেখলাম যে এর লোডিং স্পিড কিরকম। লোডিং স্পিড যদি ভালো হয় তাহলে এর কোয়ালিটি স্কোর ভালো হবে, লোডিং স্পিড খারাপ হলে কিন্তু আবার কোয়ালিটি স্কোর কমে যাবে। তারপর হচ্ছে আপনার এখানে ল্যান্ডিং পেজের এইখানে দেখবেন যে এই কিওয়ার্ডটা নিয়ে, হ্যাঁ, কিওয়ার্ডটা নিয়ে এইখানে কোনো লেখালেখি, মানে এখানে কন্টেন্ট আছে কিনা, এই কিওয়ার্ডের সাথে যায় এরকম কন্টেন্ট আছে কিনা। যদি না যায় তাহলে কিন্তু আপনার কোয়ালিটি স্কোর কমে যাবে। সো অবশ্যই ওই কিওয়ার্ডটা এইখানে এই ল্যান্ডিং পেজে থাকতে হবে। হ্যাঁ, ওই কিওয়ার্ড নিয়ে টপিক নিয়ে কিওয়ার্ডের ওইটা নিয়ে এখানে লেখালেখি করতে হবে, কন্টেন্ট লিখতে হবে। সো তারপর হচ্ছে এখানে দেখেন নেভিগেশন ভালো হইতে হবে। হ্যাঁ, ল্যান্ডিং পেজের নেভিগেশন ভালো হইতে হবে। মানে এখানে আপনার হচ্ছে দেখেন এরা এই যে এখানে এখানে স্টার্ট চ্যাট, এটা একটা ভালো নেভিগেশন সিস্টেম, যে এখানে কোনো কাস্টমার এসে আপনার হচ্ছে কোনো সমস্যায় পড়লে তাদের সাথে ডিরেক্ট চ্যাট করতে পারবে, লাইভ চ্যাট। তো এটা একটা ভালো নেভিগেশন বলা যাবে। সো যার ল্যান্ডিং পেজ, দেখেন এই কোম্পানির বা এদের 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 যার ল্যান্ডিং পেজ যত ভালো হবে ভাই, তার অ্যাড র্যাঙ্কিং তত, তার কোয়ালিটি স্কোর তত ভালো হবে, তার অ্যাড এর র্যাঙ্কিং তত ভালো হয়ে যাবে। ঠিক আছে, তারপরে যে অর্ডার নাও অপশন আছে। হ্যাঁ, কেউ আসলো এই পেজে এসে, তার হচ্ছে আপনার এই প্যাকেজটা ভালো লাগছে তো অর্ডার করে ফেললো আর কি। বাটন গুলো আছে, বাটন গুলো, তারপর হচ্ছে এখানে দেখবেন যে বাটন গুলো কাজ করতেছে কিনা, এই ল্যান্ডিং পেজের ডিজাইনটা ভালোভাবে করছে কিনা। হ্যাঁ, বা এখানে অর্ডার না ওই বাটন গুলো কাজ করে কিনা। যদি কোনো বাটন না কাজ করে তাহলে কিন্তু এক্সপিরিয়েন্স খারাপ হবে, ল্যান্ডিং পেজ এক্সপিরিয়েন্স কিন্তু বাজে হয়ে যাবে, তখন কোয়ালিটি স্কোর কমে যাবে। তো এই পেজটাকে ভালোভাবে অপটিমাইজ করতে হবে। হ্যাঁ, তো এই দেখেন নেভিগেশন, পেজ স্পিড, এটা নিয়ে কথা বলছি। ল্যান্ডিং পেজ ভালো হইতে হবে ফার্স্ট অফ অল, তাহলে কোয়ালিটি স্কোর আমাদের বাড়বে। তারপরে কিওয়ার্ড রেলিভেন্সি। কিওয়ার্ড রেলিভেন্সিটা হচ্ছে এই যে কিওয়ার্ড, দেখেন এটা কিন্তু একটা কিওয়ার্ড, গুগলে আমরা যাই লিখে সার্চ দিই সেটা হচ্ছে কিওয়ার্ড। ওয়েব হোস্টিং লিখে সার্চ দিছি, তো এই কিওয়ার্ডটা আমাদের অ্যাড এর ভিতরে বিভিন্ন জায়গায় থাকতে হবে, তাহলে আমাদের অ্যাড রেলিভেন্সি, অ্যাড এর কিওয়ার্ড রেলিভেন্সি গুড হবে। ঠিক আছে, বা কিওয়ার্ড রেলিভেন্সি হবে, বিষয়টা হবে কিওয়ার্ড রেলিভেন্সি। মানে আমাদের এই কিওয়ার্ডটা যদি আমাদের অ্যাড এর বিভিন্ন জায়গায়, কোথায় কোথায়,
থাকতে হবে। তাহলে এটা কিওয়ার্ড রিলেভেন্সি হবে কোথায় কোথায় থাকলে, এই দেখেন হেডলাইনে থাকতে হবে কিওয়ার্ডটা। এই আপনার হচ্ছে এটা দেখেন নাই, হ্যাঁ, এদের হচ্ছে নাই, আবার এদের আছে, হোস্টিঙ্গারের আছে। এই দেখেন ওয়েব হোস্টিং লেখাটা আছে নাই, এই দেখেন হোস্টিঙ্গার, ওয়েব হোস্টিং, এসইও, ওয়েব হোস্টিং, এটা হচ্ছে কিওয়ার্ড কিন্তু, হ্যাঁ। সো এই কিওয়ার্ডটা আমাদের হেডিং এ থাকতে হবে ফার্স্ট অফ অল। তারপরে আমাদের ডেসক্রিপশনে থাকতে হবে, ঠিক আছে, ডেসক্রিপশনে থাকতে হবে। সো আপনার হচ্ছে তারপর হচ্ছে এই দেখেন এদের এখানে এদের কিন্তু ডেসক্রিপশনে নাই, বাট এদের ডেসক্রিপশনে আছে, এই দেখেন এইখানে ওয়েব হোস্টিং। সো আরো কিছু কিছু জায়গা থাকতে হবে, যেরকম ইউআরএল এ থাকতে হবে, এখানে ইউআরএল এ ওয়েব হোস্টিং লেখাটা থাকতে হবে। তারপরে এই ল্যান্ডিং পেজে ওয়েব হোস্টিং লেখাটা থাকতে হবে। তো আমাদের এই সব জায়গায় আমাদের কিওয়ার্ডটা থাকলে সেটা কিওয়ার্ড রিলেভেন্সি হলো, আমাদের অ্যাডটা কিওয়ার্ড রিলেভেন্সি হলো, ঠিক আছে। তো আপনার হচ্ছে আম, তো অ্যাড কপি রিলেভেন্সি আর কিওয়ার্ড রিলেভেন্সি অনেকটা এটা সেমই, হ্যাঁ। সো এই দুইটা ভালো হলে, কিওয়ার্ড রিলেভেন্সি যদি হয় আমাদের অ্যাডটা, তাহলে কিন্তু কোয়ালিটি স্কোর বেড়ে যাবে। আর যদি এরকম হয় যে কিওয়ার্ড রিলেভেন্সি না, তাহলে কিন্তু কোয়ালিটি স্কোর একটু কমে যাবে, ঠিক আছে। মানে আমাদের কিওয়ার্ডটা বিভিন্ন জায়গায় যেখানে যেখানে থাকার কথা বললাম ওইখানে এখানে নাই, তাহলে কিন্তু সমস্যা। আচ্ছা ঠিক আছে, তারপর হচ্ছে অ্যাড কপি রিলেভেন্সি, ওই যে কিওয়ার্ড গুলো বিভিন্ন জায়গায় থাকতে হবে, ল্যান্ডিং পেজটা ভিতরে থাকতে হবে আর কি। আর হচ্ছে অ্যাড কস্ট, অ্যাড কস্ট হচ্ছে এই যে ম্যাক্স সিপিসি, হ্যাঁ, ম্যাক্স সিপিসিটা অ্যাড কস্ট। আপনার এই যে অ্যাড এর জন্য আমরা মনে করেন প্রত্যেকটা ক্লিকের জন্য কত ডলার দিচ্ছি, এটার উপরে কিন্তু কোয়ালিটি স্কোর নির্ভর করে, হ্যাঁ। এটা আমরা বেশি ডলার দিলে আমাদের কোয়ালিটি স্কোর বেড়ে যাবে, কম ডলার দিলে বা কম টাকা দিলে কোয়ালিটি স্কোর কমে যাবে, বেশি টাকা দিলে কোয়ালিটি স্কোর বেড়ে যাবে, হ্যাঁ, টাকার উপর ডিপেন্ড করে। তারপর দেখেন সিটিআর, এই যে একটু আগে বললাম যে সিটিআর এর কথা বললাম না, ক্লিক মানে আপনার ক্লিক ভাগ ইমপ্রেশনের কথা বললাম, গুণ 100%, ওইটা হচ্ছে সিটিআর বলে। আপনার ক্লিক থ্রু রেট, হ্যাঁ, ক্লিক থ্রু রেট যার যত বেশি হবে তার কোয়ালিটি স্কোর তত ভালো হবে। মানে এই দেখেন এই কিওয়ার্ডটা লিখে আপনার এই অ্যাডটাতে, মনে করেন এখানে দুইজনের অ্যাড আছে, এদের ভিতরে যার সিটিআর যত বেশি হবে তার কিন্তু কোয়ালিটি স্কোর তত ভালো হবে, তার অ্যাডের র্যাঙ্কিং পজিশন তত বেটার হবে, হ্যাঁ। মনে করেন এর সিটিআর 100-র ভিতরে 60%, এর সিটিআর হচ্ছে 60%, এর সিটিআর 30%, তাহলে কোয়ালিটি স্কোর কার বেশি হবে, যার 60% তার বেশি কোন, আর যার 30% তার হচ্ছে কোয়ালিটি স্কোর কম হবে। আর এই কারণে যার কোয়ালিটি স্কোর বেড়ে গেল সে উপরে চলে গেল, যার কমে গেল সে নিচে চলে গেল। তো কোয়ালিটি স্কোরটা হচ্ছে আপনার ওই ক্লিক থ্রু রেট, হ্যাঁ, সরি সিটিআর, সিটিআর কথা বলতেছিলাম, সিটিআরটা হচ্ছে ক্লিক থ্রু রেট। তো যার ক্লিক থ্রু রেট যত বেশি হবে তার কোয়ালিটি স্কোর তত বেশি। সিটিআরটা হচ্ছে এই কিওয়ার্ডটা লিখে সার্চ দিলাম, এই কিওয়ার্ডটা লিখে সার্চ দেওয়ার পরে 100 জন সার্চ দিল, 50 জন ক্লিক করলো, 100 জন দেখলো, 50 জন ক্লিক করলো, তাহলে হবে 50% ক্লিক। এই যে সূত্রটা দেখেন, ক্লিক ভাগ ইমপ্রেশন, ক্লিক হচ্ছে কয়টা, 50টা বলছিলাম, ইমপ্রেশন হয়েছে কয়টা, 100টা, 100 জন মানুষ দেখছে মানে 100টা ইমপ্রেশন, গুণ 100%, 50% সিটিআর। সো এরকম হচ্ছে যার 50% একজনের হয়েছে সিটিআর, আর একজনের মনে করেন ক্লিক বেশি হলে সিটিআর বেড়ে যাবে, ক্লিক কম হইলে আবার সিটিআর কমে যাবে। কারণ এর হচ্ছে ক্লিক কয়টা বলছিলাম, 50টা, মনে করেন এই যে ফার্স্ট কোম্পানি 50টা ক্লিক পাইছে 100টার ভিতরে, তাহলে 50% সিটিআর। হোস্টিঙ্গার দ্বিতীয় নম্বর কোম্পানি, এরা আবার হয়েছে কি, এরা পাইছে 25টা, হ্যাঁ, বা 30টা ক্লিক পাইছে 100টার ভিতরে, 100 জন মানুষ দেখছে 30টা ক্লিক পাইছে, তাহলে ক্লিক ভাগ ইমপ্রেশন 30 হচ্ছে ক্লিক, ইমপ্রেশন হচ্ছে 100, হ্যাঁ, গুণ 100%, তাহলে হবে 30% হবে কিন্তু, তাই না। তো এই সূত্র অনুসারে 30% হবে এই যে হোস্টিঙ্গারের সিটিআর। ক্লিক হচ্ছে এরা 30টা পাইছে আর এরা পাইছে 50টা ক্লিক, তাহলে 50, যে 50টা ক্লিক পাইছে তার সিটিআর বেশি হবে না,
30-এর থেকে 50টা বেশি না? তো ক্লিক বেশি, সিটিআর বেশি। এটা মাথায় রাখবেন। তো যার সিটিআর বেশি হবে তার আবার কোয়ালিটি স্কোর বেড়ে যাবে। কোয়ালিটি স্কোর বেড়ে গেলে অ্যাড র্যাঙ্কিং ভালো হবে। অ্যাড র্যাঙ্ক ভ্যালু বেড়ে যাবে। এটা অ্যাড র্যাঙ্কিং ভ্যালু এটাও বেড়ে যাবে। তো তার র্যাঙ্কিং টপে চলে যাবে। হ্যাঁ, আরো বেটার র্যাঙ্কিং পাবে। তো আরেকটা হচ্ছে ওভারঅল অ্যাড কোয়ালিটির উপরেও কিন্তু কোয়ালিটি স্কোরটা নির্ভর করে। ওভারঅল অ্যাড কোয়ালিটি মানে অ্যাড অ্যাকাউন্ট কোয়ালিটি, ওভারঅল অ্যাড অ্যাকাউন্ট কোয়ালিটি। আপনার যে এই যে অ্যাড অ্যাকাউন্টটা, হ্যাঁ, এই অ্যাড অ্যাকাউন্টের একটা আপনার হচ্ছে কোয়ালিটি স্কোর মানে কোয়ালিটি থাকে। হ্যাঁ, কারোর কোনো একটা অ্যাড অ্যাকাউন্টের কোয়ালিটি বাজে হবে, কোনোটার ভালো হবে। অ্যাড অ্যাকাউন্ট কোয়ালিটি তখনই ভালো হবে যখন আপনার অ্যাড অ্যাকাউন্টের বয়স অনেক বেশি হবে। অনেক পুরাতন অ্যাড অ্যাকাউন্ট, তার মানে আপনার অ্যাড অ্যাকাউন্টের কোয়ালিটি ভালো। হ্যাঁ, বা আপনার হচ্ছে অ্যাড অ্যাকাউন্টে কোনো ভায়োলেশন করেন নাই। হ্যাঁ, প্রাইভেসি পলিসি ভায়োলেট করেন নাই। হ্যাঁ, অ্যাড রান করছেন, অ্যাড রানে কোনো রেস্ট্রিকশন খান নাই বা কোনো রকম ওয়ার্নিং খান নাই। হ্যাঁ, সাসপেন্ড অ্যাকাউন্ট না, বা মানে রেস্ট্রিকশন ওয়ার্নিং খান নাই। একদম ফ্রেশ মানে কাজ করছেন খুব ভালোভাবে। হ্যাঁ, অনেস্টলি এখানে এই অ্যাড অ্যাকাউন্টে কাজ করছেন। আবার এই অ্যাড অ্যাকাউন্টের বয়স অনেক বেশি। তাহলে সেক্ষেত্রে আপনার কিন্তু অ্যাড অ্যাকাউন্টের কোয়ালিটি, ওভারঅল অ্যাড অ্যাকাউন্ট কোয়ালিটি বেটার, গুড বলা যাবে। আর যদি আপনার অ্যাড অ্যাকাউন্টে এরকম করেন, আপনি অ্যাড অ্যাকাউন্টে ইল্লিগাল কাজ করেন, বা একদম বয়স কম, একদম আজকেই খুলছেন, বা খুব কম কয়েক মাস ব্যবহার করছেন, জাস্ট কয়েক মাস বয়স হয়েছে, তাহলে কিন্তু আপনার অ্যাড অ্যাকাউন্টের কোয়ালিটি লো বা ব্যাড। তো সেক্ষেত্রে আপনার কোয়ালিটি স্কোর কমে যাবে, কারণ আপনার ওভারঅল অ্যাড অ্যাকাউন্ট কোয়ালিটি বাজে। তাহলে কোয়ালিটি স্কোর কমে যাবে। ওভারঅল অ্যাড অ্যাকাউন্ট কোয়ালিটি ভালো, কোয়ালিটি স্কোর বেড়ে যাবে। কোয়ালিটি স্কোর বাড়লে কমলে অ্যাড র্যাঙ্কিং এর ভ্যালুটাও বাড়ে কমে। সো ওভারঅল অ্যাড অ্যাকাউন্ট কোয়ালিটিটা ভালো হবে তখনই যখন আপনার অ্যাড অ্যাকাউন্টের বয়স বেশি হবে। হ্যাঁ, 4-5 বছর বয়স হয়ে গেছে, হ্যাঁ, 2-3 বছর অ্যাটলিস্ট, অনেক বছর বয়স হয়ে গেলে তখন অ্যাড অ্যাকাউন্টের একটা ভ্যালু হয়ে যায়। হ্যাঁ, সেটা আবার আপনার এই যে অ্যাড এর র্যাঙ্কিং এ হেল্প করে, কোয়ালিটি স্কোর বাড়ায় এবং অ্যাড র্যাঙ্কিং আপনার হেল্প করে। তো এখানে দেখেন, আমরা এই যে কিওয়ার্ডের জন্য এই কোম্পানির অ্যাড এর এই যে কোম্পানিগুলো এখানে করছি। হ্যাঁ, আপনার পজিশন অনুযায়ী এখানে কিন্তু দেখেন 1 নম্বরে এরা, 2 নম্বরে এরা, 3 নম্বরে এরা, 4 নম্বরে এরা। এটা আমরা প্রত্যেকটা কোম্পানির ওয়েবসাইটের ইউআরএলটা এখানে বসাই দিছি এবং পজিশনটা এখানে দিয়ে দিছি। ম্যাক্স সিপিসি এটা আপনার ধরে নিছি এরা, এটা তো আমরা দেখতে পাচ্ছি না, এরা অ্যাড অ্যাকাউন্ট এরাও তো কোনো একটা অ্যাড অ্যাকাউন্ট দিয়ে চালাইছে, ওই অ্যাড অ্যাকাউন্টে ইনফরমেশন তো গুলো আমরা দেখতে পাচ্ছি না, তাই না? সো এটা আমরা জাস্ট ধরে নিছি যে এরা $20 দিছে, এরা $15, এরা $2, এরা $6। ঠিক আছে? তো দেখেন এদের কোয়ালিটি স্কোর এখন দেখেন। কোয়ালিটি স্কোর এটা গুগল দেয়, এটা আপনারা দেখতে পারবেন না। এটা আসলে দেখা যায় না। এটা যারা অ্যাড চালাবে তারাও তো দেখতে পারবে না। যারা এই কোম্পানির অ্যাড চালাবে এই কোম্পানির জন্য, তারাও দেখতে পারবে না। এটা গুগলই জানে, গুগলই এই স্কোরটা দেয়। হ্যাঁ, গুগলের অ্যালগরিদমই জানে এটা এই সম্পর্কে। তো কোয়ালিটি স্কোর 10-এর ভিতরে মনে করেন এটা 8 দিছে। তবে কোয়ালিটি স্কোরটা কিসের উপরে নির্ভর করে এটা আমরা জানি, এই যে এগুলোর উপরে। তো আমাদের কাজ হবে কি, কোয়ালিটি স্কোর বাড়ানোর জন্য, যাতে আমাদের কোয়ালিটি স্কোরটা গুগল বেশি দেয়, তাহলে আমরা এগুলোর উপরে এগুলোর জন্য কাজ করব আমাদের ওয়েবসাইটে। কেমন? ল্যান্ডিং পেজের এক্সপিরিয়েন্স, মানে একটা ল্যান্ডিং পেজ ভালো বানাবো। কিভাবে ল্যান্ডিং পেজ ভালো বানাবো? এই যে ল্যান্ডিং পেজ এইখানে দেখেন, এখানে অনেক ওয়েবসাইট বানাইছে। So আমরা কম্পিটিটর অ্যানালাইসিস করব, অ্যাড এই কিওয়ার্ডের জন্য যারা অ্যাড চালাচ্ছে তাদের ল্যান্ডিং পেজ গুলো দেখে দেখে তাদের থেকে বেটার একটা ল্যান্ডিং পেজ বানাবো। হ্যাঁ, ভালো নেভিগেশন সিস্টেম আছে, তারপরে হচ্ছে অর্ডার নাও বাটন টাটন আছে, মানে সুন্দর একটা ল্যান্ডিং পেজ বানাইছে, তাই না? তারপর হচ্ছে লোডিং স্পিডটা ভালো, এটা মাথায় রাখবো যে আমাদের কম্পিটিটর এরা, তো এদের লোডিং স্পিড তো অনেক ভালো দেখতেছি, তাহলে আমাদের কিন্তু লোডিং স্পিড ভালো করতে হবে, এদের থেকে একটা ভালো ল্যান্ডিং পেজ বানাইতে হবে। ঠিক আছে? তাহলে আমাদের কোয়ালিটি স্কোর কিন্তু বেশি হবে এদের থেকে। তারপরে কিওয়ার্ড রিলেভেন্সি দেখেন, দেখেন এরা হচ্ছে কিওয়ার্ড, এই মেন কিওয়ার্ডটা কোথায় কোথায় ইউজ করে নাই, কম্পিটিটররা দেখেন অনেক জায়গায় করে নাই।
বাট আমরা করব, তাহলে আমাদের কোয়ালিটি স্কোর বেশি হবে তাদের থেকে। অ্যাড কপি রেলিভেন্সি, যে আপনার হচ্ছে কিওয়ার্ডটা বিভিন্ন জায়গায় ইউজ করব, হ্যাঁ। তারপরে হচ্ছে ল্যান্ডিং পেজে আমাদের কিওয়ার্ডটা রাখবো, তারপর ল্যান্ডিং পেজে আমাদের এই কিওয়ার্ডের অনুযায়ী আমাদের কন্টেন্ট থাকতে হবে, হ্যাঁ, এগুলো। তারপরে অ্যাড কস্ট, সরি, তারপরে অ্যাড কস্ট মানে এই যে ম্যাক্সিমাম সিপিসি, আমরা অ্যাড কস্ট অনেক বাড়ায় কমায় দেখবো, হ্যাঁ। কোনো সময় আমরা $5 দিব, কোনো সময় $10 দিব, এরকম $20 দিব, বিভিন্ন এক এক সময় এক একটা অ্যামাউন্ট দিয়ে দিয়ে ট্রাই করব। এরকম করলে হবে কি, মানে অনেক সময় আমরা $1 $2 এরকম দিয়ে দিয়ে ট্রাই করবো, এক এক সময় এক একটা রেট দিয়ে। তাহলে হবে কি আমাদের, তাহলে অনেক সময় দেখা যায় যে আমরা ধরেন $1 দিছি, তাহলে আমাদের কম হয়ে গেছে, আমরা তো কম দিলে তো কোয়ালিটি স্কোর কম হবে, আমাদের অ্যাডের র্যাঙ্কিং ডাউন হয়ে যাবে, হ্যাঁ। তো আমরা কোনো সময়টা বাড়ায় কমায় দিয়ে দেবো, যাতে আপনার হচ্ছে কোয়ালিটি স্কোরটা বাড়ে আর কি, হ্যাঁ। অ্যাড কস্টটা কত দিব এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে, এগুলোর ক্লাস হবে নেক্সট ক্লাসে, বুঝবেন যে আপনার এই যে একটা অ্যাড রান করতেছেন, অ্যাড এর জন্য অ্যাড কস্ট কত হবে, বা আপনার হচ্ছে অ্যাড এর জন্য ম্যাক্সিমাম সিপিসি রেট কত দিব, হ্যাঁ, কত ডলার দিতে হবে। এটা কিন্তু আমরা পরবর্তী ক্লাস আছে এগুলো নিয়ে, পরবর্তী মানে নেক্সট ক্লাসে হয়তো আপনার এটা জানতে পারবো যে আমরা এই কিওয়ার্ডের জন্য দেখেন এরা অ্যাড রান করতেছে, so এই কিওয়ার্ডের জন্য আমরা মানে কিওয়ার্ডের জন্য আমরা কত ডলার স্পেন্ড করব, হ্যাঁ, এই এক একটা কিওয়ার্ডের জন্য, একটা কিওয়ার্ডের জন্য। সো এটা আমরা নেক্সট ক্লাসে জানতে পারবো যে এই যে ম্যাক্স সিপিসিটা কত ডলার হবে, এটা আমরা জানতে পারবো, কত ডলার দিয়ে আমাদের অ্যাড চালাবো এটা জানতে পারবো। যাই হোক, সিটিআর কিভাবে বাড়াবো, সিটিআর হচ্ছে ক্লিক থ্রু রেট ইমপ্রেশন। এটা হচ্ছে আমরা এই যে সুন্দর একটা অ্যাড কপি বানাবো আর কি, হ্যাঁ, এই যে অ্যাড কপি ভালো বানাবো, হ্যাঁ। মানে এখানে সিটিআরটা বাড়ানোর আহ কিভাবে মানে এখানে দেখেন সিটিআর কিন্তু বাড়াইতে হবে, যার সিটিআর যত বেশি হবে তার কোয়ালিটি স্কোর তত বেশি হবে, তার অ্যাড র্যাঙ্কিং তত ভালো হবে। সো সিটিআর কিভাবে বাড়াবো, সুন্দর একটা অ্যাড কপি তৈরি করবো, মানে এই যে এখানে সুন্দর একটা হেডলাইন দিব, সুন্দর একটা ডেসক্রিপশন দেবো, আই ক্যাচি, দেখলে আকর্ষণ আকর্ষণ হবে, হ্যাঁ, আই ক্যাচি হবে বিষয়টা। আপনার টাইটেল, হেডলাইন এবং ডেসক্রিপশনটা এরকম একটা হেডলাইন এবং ডেসক্রিপশন বানাবো, যাতে দেখলে মানে আপনার ক্লিক করতে মন চাইবে, তাহলে সিটিআর বেড়ে যাবে, হ্যাঁ। আচ্ছা, ওভারঅল অ্যাড কোয়ালিটি, বা এখানে হচ্ছে আমরা এরকম দিতে পারি, অফার 50% অফার, বাই ওয়ান গেট ওয়ান, এইগুলো দিলে কিন্তু আপনার হয়ে যায়, কি বলে আপনার ক্লিক থ্রু রেট বেড়ে যায়, এগুলো মাথায় রাখবে, হ্যাঁ? বিভিন্ন কি বলে ওই ধরনের কিওয়ার্ড ইউজ করবো আমরা, গেট অফার, হ্যাঁ, ডিসকাউন্ট, এগুলো। আচ্ছা ঠিক আছে, তারপর ওভারঅল অ্যাড অ্যাকাউন্ট, এটা হচ্ছে এটা যত অ্যাড অ্যাকাউন্টের বয়স যত বাড়বে, এবং আপনার অ্যাড অ্যাকাউন্টে যদি আপনি কোনো ইললিগাল অ্যাক্টিভিটি বা প্রাইভেসি পলিসি ভায়োলেশন না করেন, হ্যাঁ, তাহলে আপনার অ্যাড অ্যাকাউন্ট কোয়ালিটি ভালো হবে, সেটা হচ্ছে কোয়ালিটি স্কোর বাড়াবে। সো দেখেন কোয়ালিটি স্কোর, এখন এখানে আসি, দেখেন অ্যাড র্যাঙ্কের বিষয়টা। অ্যাড র্যাঙ্ক হচ্ছে ম্যাক্সিমাম সিপিসি গুণ কোয়ালিটি স্কোর, দুইটা গুণফল আপনার অ্যাড র্যাঙ্ক ভ্যালু, হ্যাঁ। যার অ্যাড র্যাঙ্ক ভ্যালু যত বেশি হবে তার অ্যাড র্যাঙ্ক, তার হচ্ছে পজিশন তত হাই। এখানে দেখেন 160 সবচেয়ে বেশি, এখানে যে চারটার ভিতরে, একটার 105, একটার 20, একটার 18, যার সবচেয়ে বেশি তার পজিশন 1 নম্বরে, হ্যাঁ। তারপরে 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 সো তো এইভাবে এইভাবে পজিশনটা হয়। আচ্ছা, এখানে আরেকটা বিষয় জানতে হবে আমাদের, অ্যাকচুয়াল কস্ট। অ্যাকচুয়াল কস্টটা কি? অ্যাকচুয়াল কস্ট হচ্ছে এই কিওয়ার্ডের জন্য আমরা এই অ্যাডটা রান করছি, হ্যাঁ, এটা আমাদের কোম্পানি অ্যাড রান করছে, গুগল অ্যাডের, গুগল অ্যাড রান করছে। তো এই কিওয়ার্ডের জন্য মূলত আমরা তো গুগলকে একটা ডলার দিয়ে দিছি, ম্যাক্সিমাম সিপিসি $20, এই যে এরা দিছে, এই দেখেন ম্যাক্সিমাম সিপিসি $20। বাট গুগল করবে কি, এই $20 $20 কাটবে না। আপনি তো গুগলকে দিয়ে দিচ্ছেন ভাই $20, বাট গুগল কি $20 $20 কাটবে না। এটা গুগল এই ফর্মুলার মাধ্যমে, এখানে একটা দেখেন ফর্মুলা আছে, অ্যাকচুয়াল কস্টের ফর্মুলা অনুসারে কাটবে টাকা, হ্যাঁ। আচ্ছা, এটা আমরা বের করবো এই যে ফর্মুলার মাধ্যমে, যে এই কোম্পানির জন্য অ্যাকচুয়াল কস্ট, মানে আমরা তো গুগলকে দিচ্ছি $20, কিন্তু গুগল কাটবে কত ডলার,
তাই না? গুগল কিন্তু $20 $20 কাটবে না। গুগল $20 এখানে দেখা গেল $18 কাটতে পারে, $15 কাটতে পারে, হ্যাঁ, বা $22 কাটতে পারে। বাট কত ডলার কাটবে সেটা হচ্ছে এই অ্যাকচুয়াল কস্টের এই ফর্মুলার উপর ডিপেন্ড করবে। এখানে মনে করেন আমরা হোস্টিঙ্গারেরটা বের করি, হ্যাঁ, হোস্টিঙ্গার, আচ্ছা, হোস্টিঙ্গার এই কোম্পানিটা বের করি, ফার্স্টে যে আছে। সো দেখেন এটা আমরা অ্যাকচুয়াল কস্ট অফ vayaski.co, ঠিক আছে? অ্যাকচুয়াল কস্টটা কি বুঝতে পারছেন সবাই? হ্যালো, অ্যাকচুয়াল কস্টটা কি বুঝতে পারছেন? মানে এই যে আমরা গুগলকে ম্যাক্সিমাম $20 দিব পার ক্লিকের জন্য, হ্যাঁ, পার ক্লিক তো বুঝতে পারছেন, এই যে একটা ক্লিক করলাম এটার জন্য গুগলকে একটা ডলার দিতে হয় আর কি, হ্যাঁ, ক্লিকেই টাকা দিতে হয়। অ্যাড আমরা যে অ্যাড রান করতেছি এটা কি ফ্রি আমাদের অ্যাড রান করতে দিছে নাকি গুগল? এটা কিন্তু গুগলকে আমাদের টাকা দিতে হয়। টাকা দিতে হয় কিভাবে? এই যে ক্লিকে, একটা ক্লিক করলে আপনার হচ্ছে একটা অ্যামাউন্ট গুগলকে দিতে হয়। সেটা ধরেন আমরা যখন ক্যাম্পেইন ক্রিয়েট করব, গুগলে এই যে অ্যাড অ্যাকাউন্ট করছি না, অ্যাড অ্যাকাউন্টে যে ক্যাম্পেইন ক্রিয়েট করতে হয়, ওইখানে এই যে ম্যাক্সিমাম সিপিসি দিতে হয়, যে গুগলকে বলে দিতে হয় যে গুগল ভাই, আপনি যে কেউ মানুষজন এসে এসে ক্লিক করতেছে না, এই ক্লিক করার কারণে প্রতিটা ক্লিকের জন্য, ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল ক্লিক, একটা ক্লিকের জন্য আপনি $20 কাটেন, হ্যাঁ, আমার বাজেট ভাই $20, আপনি $20 কাটবেন, এটাই ম্যাক্স সিপিসি। হ্যাঁ, আমি সর্বোচ্চ $20 দিতে পারবো আপনার এই যে একটা ক্লিকের জন্য আমি $20 ভাই দিতে পারবো। এটা ম্যাক্সিমাম সিপিসি। আপনি তো গুগলকে এটা বলে দিলেন $20 কাটতে, কিন্তু গুগল তো $20 ভাই কাটবে না। গুগল এই ফর্মুলা অনুসারে, অ্যাকচুয়াল কস্টের এই ফর্মুলা অনুসারে যেই লাস্টে যে ডলারটা হবে এইটা কাটবে। এখন আমরা সেটা বের করতেছি আর কি, অ্যাকচুয়ালি কত টাকা কাটবে, $20 কাটবে না কত টাকা কাটবে, আমরা এখন বের করে দেখেন কিভাবে। vayaski.co দেখেন এখানে ফর্মুলাটা দেখেন, অ্যাকচুয়াল কস্টের ফর্মুলা হচ্ছে অ্যাড র্যাঙ্ক ভ্যালু অফ নেক্সট কম্পিটিটর। নেক্সট কম্পিটিটর কারা? হোস্টিঙ্গার, সেকেন্ডে যারা থাকবে আর কি, এই যে দেখেন ভায়াস্কির পরে হোস্টিঙ্গার। তো অ্যাড র্যাঙ্ক ভ্যালু মানে, অ্যাড র্যাঙ্ক ভ্যালু কোনটা? এই যে এটা অ্যাড র্যাঙ্ক ভ্যালু। অ্যাড র্যাঙ্ক ভ্যালু 105, তাই না? 105, তাহলে 105 আমরা অ্যাড র্যাঙ্ক ভ্যালু কাদের? নেক্সট কম্পিটিটর। ভায়াস্কির পরে কারা আছে সেটাই নেক্সট কম্পিটিটর, হ্যাঁ, নেক্সট কম্পিটিটর মানে আমার পরে যারা র্যাঙ্ক করতেছে। ভায়াস্কি আমার কোম্পানি, আমার পরে যারা র্যাঙ্ক করতেছে হোস্টিঙ্গার, এটা হচ্ছে নেক্সট কম্পিটিটর। এদের অ্যাড র্যাঙ্ক ভ্যালু 105, এটা আমরা জানি। কোয়ালিটি স্কোর অফ মাইন মানে আমার নিজের কোয়ালিটি স্কোর। vayaski.co এর কোয়ালিটি স্কোর কত ভাই? 160, 160 কোয়ালিটি স্কোর অফ মাইন, আমার নিজের কোয়ালিটি স্কোর আমরা জানি 160, 105, 160 প্লাস দেখেন 0.01 সূত্রের 0.01 সূত্রের। তো এই ক্ষেত্রে দেখেন তাহলে 160, এখানে আমরা 160 বাই সরি, সূত্রের কি অ্যাড র্যাঙ্ক ভ্যালু অফ নেক্সট কম্পিটিটর এটা এটা করতে হবে ভাই। হ্যালো, কি একজন বলেন তো এটা? 105 ডিভাইড বাই, সরি কি করতেছি, একশো পাঁচ ডিভাইড বাই কত হবে ভাই? ডিভাইড বাই কত? হ্যাঁ 8 হবে, রাইট। সরি আমি এর আগে একটু ভুল বলছিলাম, যে এটা কোয়ালিটি স্কোর 160 বলে ফেলছিলাম না, আসলে হবে 8। হ্যাঁ, কোয়ালিটি স্কোরে যে লেখা রয়েছে 8, এই দেখেন কোয়ালিটি স্কোর হবে 8, এটা আমার নিজের কোয়ালিটি স্কোর বসাইতে হবে। আর যোগ কত করতে হবে? 0.01 যোগ করলে ভাই কত হয়? ক্যালকুলেটর
13.135। 13.135। দেখি আমাদের কি 13.135 আসে নাকি। 8.01। ঠিক আছে, 13.135। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা দেখছেন বিষয়টা খেয়াল করছেন? আমাদের কিন্তু $20 কাটে নাই, আমাদের কত ডলার কাটছে ভাই? $13, $13.13। ঠিক আছে, বুঝতে পারছেন বিষয়টা? অ্যাকচুয়াল কস্ট হচ্ছে যে, কিন্তু $20 কাটে নাই আমাদের। আমরা তো গুগলকে বলে দিছিলাম ভাই এই কিওয়ার্ডে লিখে সার্চ দিলে, কেউ কিওয়ার্ড লিখে সার্চ দিল, আমার অ্যাডটা দেখে ক্লিক করলো, তো ক্লিক করলে $20 আমি দিতে রাজি আছি। হ্যাঁ, যখন অ্যাডের ক্যাম্পেইন ক্রিয়েট করবো আমরা যে এখান থেকে, হ্যাঁ, আচ্ছা আমরা এইখান থেকে হচ্ছে ক্যাম্পেইন যখন ক্রিয়েট করব তখন হচ্ছে এই অ্যাড করবো, তখন ওই $20 আমরা গুগলকে বলে দিতে পারি, হ্যাঁ বলে দিব আর কি। সো আমরা তখন বলে দিই গুগল ভাই দেখো প্রত্যেকটা ক্লিকের জন্য $20 কাটবা, ঠিক আছে, এর বেশি কাটবা না। সো আমাদের হচ্ছে বাজেটটা তো $20, বাট গুগল কিন্তু আপনার ই করবে না, আপনার কথা শুনবে না ভাই। হ্যাঁ, গুগল কিন্তু আপনার কথা শুনবে না। গুগল কাটবে এই ফর্মুলা অনুসারে যেই ডলারটা হয় অ্যাকচুয়াল কস্ট, ফর্মুলা অনুসারে যেই ডলারটা হবে সেটা আপনার কাটবে। সেক্ষেত্রে দেখেন $20 আপনি দিছিলেন কিন্তু কাটছে কত? $13। দেখছেন? হ্যালো, জি ভাই। জি ভাই। এখানে কিন্তু $13 আসছে। এটা আসলে নির্ভর করে তাহলে আমাকে একজন বলেন তো, অ্যাকচুয়াল কস্টটা নির্ভর করে মূলত আহ কিসের উপরে? মানে কত ডলার কাটবে অ্যাকচুয়ালি পার ক্লিকে? পার মানে মূলত ক্লিকেই তো টাকাটা কাটে। গুগল অ্যাডের ক্ষেত্রে ভাই সবসময় কিন্তু ক্লিকেই টাকাটা কাটবে। মানে এই আপনার হচ্ছে কেউ কিওয়ার্ডটা লিখে সার্চ দিল, আপনার অ্যাডটা দেখলে কিন্তু অ্যাড টাকা কাটে না, ক্লিক করলে টাকা কাটে। বুঝতে পারছেন? তো ক্লিকে টাকা কাটে, তো সেক্ষেত্রে অ্যাকচুয়ালি কত টাকা কাটবে? আপনি তো $20 দিলেন, কিন্তু $20 কি কাটবে না? কত কাটবে? এই যে এই ফর্মুলা অনুসারে কাটবে। এই তো কিসের উপর নির্ভর করবে এই অ্যাকচুয়াল কস্টটা? কত টাকা অ্যাকচুয়ালি কত টাকা কাটবে কেউ আমাকে বলেন। কম্পিটিটরের অ্যাড র্যাঙ্ক কত আর নিজের কোয়ালিটি স্কোর কত, এটার করবে। হ্যাঁ হ্যাঁ, রাইট। মানে আমার পরবর্তীতে যে আমার র্যাঙ্ক করতেছে, আমার পরবর্তী যে জি, মানে এটা মনে করেন আমি আমার পরবর্তীতে নেক্সট হোস্টিং এর র্যাঙ্ক কম্পিটিটর। করতেছে, এটা আমার কম্পিটিটর, নেক্সট কম্পিটিটর। হ্যাঁ, তো এদের কিন্তু অ্যাড র্যাঙ্ক ভ্যালুটা, এই যে অ্যাড র্যাঙ্ক ভ্যালু এটা, এবং কোয়ালিটি স্কোর, আমার নিজের কোয়ালিটি স্কোর, এই দুইটার উপরে ডিপেন্ড করে আমার অ্যাকচুয়াল কত কস্টটা কাটবে। হ্যাঁ, এই জন্য আপনার হচ্ছে, হ্যাঁ এটাই। সো আজকে এই ক্লাসটা এই পর্যন্ত। হ্যাঁ, আজকে আমরা কি কি শিখলাম? অ্যাক্সেস এন্ড সিকিউরিটি, কোয়ালিটি স্কোর, অ্যাড র্যাঙ্ক। আজকে ক্লাস নিয়ে ভাই কারো কোনো প্রশ্ন আছে? ভালোই বোঝা গেছে। ভালোই বুঝতে পারছেন না? জি ঠিক আছে, সবাই কি বুঝতে পারছেন ভালোভাবে? জি ভাই। বুঝতে পারছি ভাইয়া, বুঝতে পারছি। ঠিক আছে, ভাই হোমওয়ার্ক কি আছে ভাই? হোমওয়ার্ক হচ্ছে ভাই এই যে আপনারা একটা কাজ করবেন, এই ওয়েব হোস্টিং কিওয়ার্ডের জন্য 5টা কম্পিটিটর বের করবেন, এবং তাদের হচ্ছে অ্যাকচুয়াল কস্ট, তাদের ভিতরে 1 নম্বরে যে আপনারা, আচ্ছা এটার হচ্ছে ই করবেন, কি বলে, হোমওয়ার্ক, হোমওয়ার্ক থাক লাগবে না, হোমওয়ার্ক দিচ্ছি না। ভাই, এখানে আপনারাই করবেন, নিজেরা প্র্যাকটিস এক- করবেন। হ্যাঁ, এই একটা যে প্রশ্ন আমি ছিল। যেভাবে দেখাইছি, কিওয়ার্ড লিখে এই কিওয়ার্ডের জন্য যারা র্যাঙ্ক করতেছে তাদের হচ্ছে একটা চার্ট বানাবেন, চার্ট বানায় তাদের মনে করেন ম্যাক্সিমাম সিভিটা নিজেরাই নিজেদের মন মতো বসাবেন, তারপর কোয়ালিটি স্কোরটা এগুলো বসাবেন নিজের মতো করে বসায়, অ্যাড র্যাঙ্ক এখানে নাম্বার টাম্বার দিয়ে তার তাদের ভিতরে একটা যে কোনো একজনের অ্যাকচুয়াল কস্ট বের করবেন, এগুলো বুঝবেন আর কি। হ্যাঁ,
এগুলো নিজেরা একটু এই টার্গেট, এই দেখেন টার্গেট হচ্ছে ওয়েব হোস্টিং কিওয়ার্ড, টার্গেটেড কিওয়ার্ড বাংলাদেশ, টার্গেটেড কান্ট্রি। সো আপনারা ওয়েব হোস্টিং কিওয়ার্ডের জন্য এই কি বলে, যারা টপ 4 এ র্যাঙ্ক করতেছে তাদের অ্যাড র্যাঙ্ক ভ্যালুটা বের করবেন। হ্যাঁ, অ্যাড র্যাঙ্ক ভ্যালু, কোয়ালিটি স্কোর, ম্যাক্সিমাম সিবিসি, এগুলো আর অ্যাকচুয়াল কস্ট যে কোনো একটা বের করবেন আর কি। আর আরেকটা কাজ, আচ্ছা ভাইয়া, এখানে একটা কোশ্চেন আছে আমার ভাই। আরেকটা, এই যে অ্যাড অ্যাকাউন্টের কি দেখাইছি যেন, অ্যাক্সেস এন্ড সিকিউরিটি, এখানে কিভাবে অ্যাক্সেস দিবেন এটা একটু প্র্যাকটিস করবেন। হ্যাঁ, এখান থেকে আপনারা কিভাবে একজনকে অ্যাক্সেস দিবেন, সরি, এই যে এখান থেকে একজনকে অ্যাক্সেস দিবেন আর কি। হ্যাঁ, তারপরে সিকিউরিটি এখান থেকে 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন করে দিবেন, এগুলো করবেন। ঠিক আছে? একটা কোশ্চেন আছে ভাইয়া। হ্যাঁ ভাই। আচ্ছা, ওই চার্টটা একটু কাইন্ডলি বের করবেন, যেটাতে আপনার ওই যে অ্যাড র্যাঙ্ক ছিল লেখা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দেখুন। ভাইয়া, ফর এক্সাম্পল আমরা যেটা কাউন্ট করতেছি, যেটা ফর এক্সাম্পল এই যে প্রথমটার জন্য আমরা অ্যাকচুয়াল কস্ট বের করলাম, তাই না? এরকম হ্যাঁ ভাবে সেকেন্ডেরও আছে, থার্ডটারও আছে, ফোর্থটারও আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ফোর্থটার যে অ্যাকচুয়াল কস্টটা, এটা তাহলে কি হবে জানেন? এরপরে তো ধরেন আমার চারটায় স্পন্সর্ড আছে, এর পঞ্চম নাম্বার কোনো কোম্পানি নেই, তাহলে আমি এটার যখন অ্যাকচুয়াল কস্ট বের করব পঞ্চমটার চতুর্থটার জন্য, তখন অ্যাড র্যাঙ্ক ভ্যালু কোনটা ধরে নেব? নেক্সট কোম্পানি। নেক্সট কম্পিটিটর কোনটা ধরবেন? হ্যাঁ, এখানে তো আর কোনো কম্পিটিটরই নাই এই টেবিলে অনুযায়ী, তো এখানে তো আর কোনো কম্পিটিটরই নাই, নেক্সট কম্পিটিটর নাই। তাহলে এটা ই করবে, আপনার হচ্ছে নেক্সট কম্পিটিটর না থাকলে এটা ভাই নেক্সট কম্পিটিটর থাকবেই। হ্যাঁ, মাস্ট, আমার মনে হয় নেক্সট কম্পিটিটর থাকেই। আচ্ছা, নেক্সট কম্পিটিটর এটা ভালো না, থাকবে না, কারণ সবার লাস্টে তো একজন থাকবে না নাকি? সবার লাস্টে আচ্ছা, তো আপনি একজন, যে কিওয়ার্ড দিয়ে সার্চ করেন সেখানে তো নেক্সট কম্পিটিটর অবশ্যই থাকে। না আপনার সবার লাস্টে একজন তো থাকবে না। ফার্স্টে হ্যাঁ যদি হ্যাঁ, একজন থাকে লাস্টে তো একজন থাকবে। তো সেটার ক্ষেত্রে আপনার ই হবে। হ্যাঁ, নেক্সট কম্পিটিটর তো নাই, তাহলে এটা কি হবে? এটা আসলে আমি ভাই তাহলে এই ফাংশনালি বিষয়টা, এই বিষয়টা কি আমি বলি আপনাকে, প্রিভিয়াস কম্পিটিটরের যত টাকা কাটছে না, আপনার হচ্ছে তার থেকে একটু বেশি কাটবে। কমন সেন্স, এগুলো বুঝতে পারছেন? কমন সেন্স না বিষয়টা, দেখেন আমার তো নেক্সট কম্পিটিটর নাই, তাহলে আমার অ্যাকচুয়াল কস্ট কিভাবে বের করবো? সূত্র গুগলে তো আপনার এই সূত্র ছাড়া আর কোনো সূত্র দেয় নাই, এটা কিন্তু গুগল নিজেই সূত্রটা দিছে ভাই, আমি এটা আবিষ্কার করি নাই কিন্তু, অ্যাকচুয়াল কস্টের এই সূত্রটা। সো গুগল কিন্তু এই অ্যাকচুয়াল কস্টের উপর, এই সূত্রের উপর ডিপেন্ড করে টাকাটা কাটে, অ্যাকচুয়াল টাকাটা। বাট আপনার হচ্ছে, যদি আপনি বলেন লাস্টে যে থাকবে তার তো পরে আর কোনো কম্পিটিটর নাই, তাহলে তো এই সূত্র তার উপর লাগু হবে না, তাই না? বিষয়টা এরকম না? তো সেক্ষেত্রে, সেক্ষেত্রে লাস্টে যে থাকবে তার আগের যে থাকবে তার যত ডলার কাটবে তার থেকে একটু বেশি ডলার কেটে নেবে। বুঝেন না এই বিষয়টা? বুঝতে পারে, সেক্ষেত্রেও কিন্তু একটা কোশ্চেন আছে। আমি করি, কোশ্চেনটা আমি করি। ফর এক্সাম্পল ধরেন এখানে থার্ড 3 নাম্বার পজিশনে যে আছে, ধরেন এ এখন দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম সিপিসি হচ্ছে $2, আর লাস্টে যে আছে সে হচ্ছে $6। ধরে নিলাম এখানে সে $2 না দিয়ে $7 দিল ম্যাক্সিমাম সিপিসি। কে কে 60 ডলার দিল? নাম্বার ওই পজিশনে যে 3rd নাম্বারে? হ্যাঁ, তাহলে তার $7 দিল। কোয়ালিটি স্কোর তার 10, তাহলে অ্যাড র্যাঙ্ক হবে 70। না না, আমি ওটার ক্ষেত্রে বলতেছি না, আমি করি আর কি। $7 দিল, নিচেরটা থাকলো $6, 4 নাম্বারটা থাকলো $6। তাহলে হ্যাঁ হ্যাঁ, 4 নাম্বারের ভিতরে $6 বেশি তো কাটতে পারবো না, কারণ আমি তো ম্যাক্সিমাম সিপিসি বলে দিচ্ছি $6 বেশি কাটবে না। তাহলে $7 যদি লাস্টের ওর কেটে থাকে, তাহলে আমি আমি কিভাবে এটা? $60 ভাই দেখেন, মনে করেন এর যদি আমরা অ্যাকচুয়াল কস্টে কথা বলতেছি, হ্যাঁ, ম্যাক্সিমাম সিপিসি না। ধরেন 3rd নাম্বারের অ্যাকচুয়াল সিপিসি, অ্যাকচুয়াল কস্ট $60 আসছে, বাট এখানে আমরা দিছি $6 আমি 4 এটাই বলতে নাম্বারের চাচ্ছি জন্য। ভাই। হ্যাঁ, $7 কিন্তু কিন্তু আমার কিন্তু অ্যাকচুয়াল ভাই, কস্ট। আমি বলি আপনাকে, আমি বলি শোনেন, আমার কিন্তু ওই $60 ভাই বেশি কাটবে আমি যতই $6 দিই। আমি একটু আগে কি বলছি, সবার প্রথমে একটা কথা বলছিলাম যে আমি এখানে $20 দিছি, মানে এই না যে আমার $20 কাটবে, $15 কাটতে পারে, আবার $22 কাটতে পারে, বেশি কাটতে পারে, বলি নাই আমি?
ঠিক আছে? জি জি But যে 1 নম্বরে থাকবে তার $22 কাটবে না, এটা শিওর থাকবে। তার $22 কাটবে না, বাট যারা নিচে থাকবে তাদের ক্ষেত্রে এটা এরকম হইতে পারে যে বেশি কাটতে পারে। বুঝতে পারছেন? বুঝতে পারছি না এখন কি এরকম বেশি কাটতে পারে। যারা নিচের দিকের থেকে চলে যাবে, নিচের থেকে দিকে থাকবে 1 নম্বরের পরে যারা থাকবে আর কি, ওইভাবে। তো এই হচ্ছে কমন সেন্স। এগুলো ভাই নিজেরা ব্রেন খাটায়, ব্রেন স্টর্ম করে এগুলো বুঝবেন আর কি। এগুলো নিয়ে তো কথা বলার দরকার নেই আমার। আচ্ছা, ঠিক আছে, আজকে ক্লাসটা রেকর্ডিং হয়েছে নাকি আজকে? হয়েছে, হয়েছে। ঠিক আছে। তো ঠিক আছে ভাই, সবাই ভালো থাকবেন, হ্যাঁ? আর কোর্স ফি, কি বলে, রেজিস্ট্রেশন ফি যারা দেন নাই দিয়ে দিবেন। রেজিস্ট্রেশন ফি কিন্তু ভাই না দিলে নেক্সট ক্লাস গুলো করতে পারবেন না। রেজিস্ট্রেশন ফি যারা দিবে তাদেরকে আপনার হচ্ছে জুমের লিংক, ক্লাস লিংকটা দিব। সো এখনো যারা দেন নাই রেজিস্ট্রেশন ফি, দ্রুত দিয়ে দিবেন। আর ক্লাস রেকর্ডিংটা আমি আপাতত ইউটিউবে আপলোড দিচ্ছি, বাট নেক্সট ক্লাস থেকে হয়তো আমি ই করবো না, গুগল ড্রাইভে আপলোড দিব আপনার ক্লাস রেকর্ডিং গুলো, এবং যারা টাকা দিবে তাদেরকে আর কি, যারা রেজিস্ট্রেশন ফি দিবে তাদেরকে দিয়ে দিব আর কি ওই ড্রাইভের লিঙ্কটা। আদারওয়াইজ যারা রেজিস্ট্রেশন ফি দিবে না তারা পাবে না। সো দিয়ে দিবেন, হ্যাঁ? আর নেক্সট ক্লাস দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।